আমার বসিরহাটের পীর কেমন পীর ছিল জানেন? তিনি শুধু মানুষের পীর না, জীব জন্তুর পীর। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। সুন্দরবনে গেছে, জঙ্গল জায়গা, ডেলি বাঘ আসে, তা বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর আমাদের গ্রামে একটু দোয়া করবেন। আমার ব্যানার ভাইরে যেমন আমি খোকা ভাই আমাকে নিয়ে এসছে, হুজুর একটু চলুন, ঘন ঘন জ্বর হচ্ছে, এটা ওটা হচ্ছে, একটু দোয়া করে দেবে। আল্লাহু আকবার। ছেলেরা গান বাজনা এটা সেটা না দিয়ে এই মাহফিল তৈরি করেছে। কত ভালো লাগছে বাবা, কত সুন্দর লাগছে বাবা। জি বসিরহাটের পীরকে নিয়ে গেছে, হুজুর বাঘ আসে একটু দোয়া করবে। হুজুর গেছে সুন্দরবনে, আল্লাহু আকবার, হুজুর দোয়া করবে সুন্দরবনে। জি এইবারে আসর পর্যন্ত সভা হয়েছে, উনি মোনাজাত করে দিয়ে বলছে, বাবা মাহফিল শেষ, আমি বসিরহাটের পীর বলছি, আর বাঘ এই গ্রামে কোনোদিন আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লে বলুন। আচ্ছা আমার যদি নিয়ে যায় আমি খোকা ভাই, আর আমি গিয়ে যদি দোয়া করি, আর আমি যদি বলি বাঘ আর আসবে না, আমার ওখানে ফিরবে কেউ? কথা বুঝতে পারেন? ওনাদের জবান আলাদা বাবা, ওনাদের মুখ আলাদা। জি ঈমান তাওয়াজ্জুহ আলাদা, আমাদের তো সে জবান নি বাবা। জি আল্লাহু আকবার। এইবার বসিরহাটের পীর উনি যখন দোয়া করে দিয়েছে, গ্রামবাসী বলছে, হুজুর সন্ধ্যা হয়ে গেছে, আপনি রাতটুখানি থাকেন, সকালে যাবেন। গ্রামবাসী বলছে, হুজুর আপনি এখন যাবেন না, বাঘের ভয়, নৌকো করে আপনার নিয়ে যাব, যদি লাভ মেরে একবার নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, আপনি রাতটুখানি থাকেন। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা ডেকে বলেন, বাবা নৌকা ডাকো মাঝি ডাকো, নৌকা ডাকো মাঝি ডাকো, আমি চলে যাব চলে যাব, আমি বসিরহাটে যাব বসিরহাটে যাব। না 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 না, আপনার যাওয়া হবে না, বলার কিছু নেই, বাঘ যদি লাফ মেরে নৌকোয় পড়ে বিপদ ঘটে যাবে, কি করব বাবা? বলে রাতের বেলা আপনাকে বাড়ি গ্রামে রেখে দেবো, আপনি সকালবেলা উঠে যাবেন, পিছনে 3টে নৌকা, সামনে 3টে নৌকা, আপনার নৌকো মাঝখানে, আপনার নৌকো করে তুলে দেব। বসিরহাটের পীর মেনে নিলেন, ঠিক আছে বাবা থেকে গেলাম। ও ভাই সুন্দরবনে যারা গেছেন তারা জানেন, ওদের তো গিরিল বলে কিছু নেই বাবা, ফাঁকা বারেন্ডা। বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলা আপনার বারেন্ডা জায়গা করে দিয়েছে, আর বাড়িওয়ালা বিবিবাল বাচ্চালে ঘরে ভেতর যাচ্ছে বা হুড়কো দেশ হবে। বসিরহাটের পীর ডেকে বলছে, ও বাবা বাড়িওয়ালা তোমরা ঘরে ভেতর যাচ্ছ, আর আমার বারেন্ডা রাখলে কেন, আমার ঘরে এলাও? বাড়িয়াল বলছে, হুজুর রাতের বেলা মাঝে মাঝে বাঘ আসে, তুমি তো দিনের বেলা দোয়া করে দিয়েছো, এই জন্য বারান্দা রাখবো, দেখবো বাঘ আসে কিনা। হুজুর বলছে, তোর তো লোক ভালো না, আমার বাঘে খাবি বলে দাউদ করিলি, ঠিক আছে। ও ভাইরা রে, আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন বসিরহাটের বাগানে যিনি ঘুমিয়ে আছেন, উনি বারান্দায় একা থেকে গেলেন। বাড়িওয়ালা মাঝে মাঝে জানলা খুলে তাকে তাকে চাননি রাত, রাত 12টার পরে 8 হাত লম্বা বাঘ উঠোনে এসে হাজির, লেজে নাড়া দিচ্ছে। বাড়িওয়ালা চিন্তা করছে, কি ব্যাপার, এ কি ব্যাপার, সর্বনাশ, হুজুর তো দোয়া করে দিয়েছে, এতে গ্রামে আসার কথা না, বাঘ এলো কেন, কি ব্যাপার? ও ভাই বসিরহাটের পীর কিন্তু ঘুমায়নি, উনি কিন্তু জেগে আছে বাবা, উনি কিন্তু জেগে আছে বাবা। এইবার তাকে তাকে আমার বসিরহাটের পীর ডাকছে, বাঘ তুই আমার কাছে চলে আয়। আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন হুজুর কেবলার মুখে আল্লাহ কি দিল, বাঘ কি করে বুঝতে পারলো, বিড়ালের মতো গুটি গুটি পায় হুজুরের বিছানায় বসে যা। বাঘ এসে বসে গেছে। আমার বসিরহাটের পীর বাঘের দিকে তাকিয়ে, বাঘ বল বল বল, আমি তো কালকে দোয়া করে দিয়েছি, এই গ্রামে তোদের আসার কথা না, এলি কেন বল বল? আমি বসিরহাটের পীর বলছি তোরা থাকবি জঙ্গলে, আমি থাকবো লোকালে, এলি কেন বল? ওই বাঘ তুলে বলছে, হুজুর আমি কেন এসেছি আপনি জানেন না, আপনার গন্ধ শুকে
আপনি বসিরহাটের পীর, আপনার গন্ধ শুকে জঙ্গলে পেয়েছি, আপনার কাছে চলে এসেছি। আমার বসিরহাটের পীর বলছে, বাঘ তাহলে তোমার খেতে এসেছিস বাবা। আরে বাঘ, যদি তুই আমার খাস, আমার পীরের নাম শুনিলে মোজাদ্দেদের জামান আবু বকর সিদ্দিক পীর, আর আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন, আমার নাম রুহুল আমিন। বাঘ 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 জবান খুলে বলছে, হুজুর আমি জানি আপনি ফুরফুরার মুরিদ, আপনি আল্লামা রুহুল আমিন। ওরা আল্লাহর ওলি গো, ও বসিরহাটের পীর, এক বিন্দু চিন্তা করবেন না, এক বিন্দু ঘাবড়াবেন না, অন্য কোনো বাঘ যাত্রা ক্ষতি না করে। আমি জঙ্গলের বড় আপনার কাছে চলে এসেছি, আমি আপনার জন্য পাহারাদার। কিছু বুঝতে পেরেছে না? আন্দাজে সুবহানাল্লাহ চালাচ্ছে। জি আল্লাহু আকবার। আমরা দুই একটা বার আন্দাজে চালাই বাবা। আন্দাজ মানে বোঝেন, স্বামী স্ত্রীর খুব মহব্বত বাবা। এ ওর না দেখলে থাকতো না, ওর না দেখলে থাকতে পার না, এর নাম মহব্বত। আল্লাহ, স্বামী বউর গালে তুলে দেয়, বউ স্বামীর গালে তুলে দেয়, এ কি মহব্বত বলো? ও অন্তর উজাড় করা মহব্বত। হঠাৎ স্বামীর প্যারালিসিস, হ্যাঁ স্বামী থাকে পাশের ঘরে, বউ থাকে এখানে, ও তো চিল্লই, স্বামী রাতের বেলা চিল্লই, প্যারালিসিস যন্ত্রণা। বউ তখন শুধু রাতের বেলা হাত তুলে মোনাজাত কর, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিসনি কেন, আল্লাহ ওই প্যারালিসিসটা আমার দিলি, আমি ভোগ করতো, আমার সোনা আমার স্বামী আজকে রোদ দিলি, ওদ দিলি। কি মহব্বত এতে, কি ভালোবাসে এতে বাবা। আহ এর মতো মহব্বত আর আছে বাবা? এই প্রত্যেক দিন বউ কাঁদে আর ও তো চিল্লয়, কিন্তু এক জায়গায় তো থাকার উপায় নেই, প্যারালিসিস তো বাবা, সব তো কাঁপে। জি হঠাৎ একদিন করতে গেছিল বাবা, গ্রামে একজন একটা ষাঁড় ছিল, ষাঁড় বুঝতে পেরেছে, ষাঁড় ছেড়ে দেয়, হ্যাঁ সে একটা জায়গায় জ্বালা বলে, জ্বালা পুরো ছিল, জামনা ছিল, আর মাথা দিয়ে খেতে গেছে বা, আর জ্বালাটা কালো, আর মাথা ঢুকে গেছে আর বার করতে পারে না। সেই জ্বালা মাথায় করে ঘুরতেছে ঘুরতেছে। জি তার আগের দিন একটা বক্তা ওয়াজ করে গেছে, মালিকুল মউত আসবে বাবা, বিকট চেহারা, খুব সাবধান। জি এইবারে ওর সেই দরজাকে ঠুল দিয়েছে সেই ষাঁড়, এইবারে দরজা খুলে বউ তাকিয়ে থাকে, আল্লাহ হুজুরি কথা তো সত্যি কেটে গেছে। ও তখন বলতেছে, আমি না রুগী, ওই ঘরে রুগী। বলতে আমি না, ও কিন্তু যাও। আল্লাহ দেখেছে, দুদিন আগে মোনাজাত কি করছিল, আল্লাহ রোগটা আমার দে, আমার প্যারালিসিস দে, আমার সোনার দিলি কেন, আমার সোনা না, আমার স্বামী মানে সোনা না, আমার দে। আর এইবার মালাকুল মউত তো হাসি নিয়েছে ষাঁড়, বলতে আমি নই। কি মহব্বত দেখেছো বা? স্বামী মরে গেছে, কবর হাওয়া করতেছে, স্বামী মরে গেছে, বাস্তব কথা বলছে, কবর হাওয়া করতেছে বাবা। গ্রামের লোক তো পাগল, গ্রামের লোক পাগল, এরা মহব্বত তো কাছে স্বামী স্ত্রী, এ কি মহব্বত? ও তখন এসে বলছে, শোন আমার স্বামীর সাথে কথা দেওয়া ছিল, স্বামী বলেছিল যদি আমি আগে মরি তুই বিয়ে করিস, স্বামী বলে গেছে তুই বিয়ে করিস, তবে তোর একটা দাবি তোর কাছে, আমার কবরটা সুগুলিতে বিয়ে করিস। বউ তখন বলতে, এই জন্য পাগালে হাওয়া করতেছি, আমার রেডি হয়ে গেছে, সুখকে লিখছি। স্বামী স্ত্রীর কিনা মহব্বত বাবা। আপনাদের রাগ হচ্ছে বাবা? যদি রাগ হয় তাহলে তকবীর দাও একটু, যদি রাগ হয় তকবীর দাও, সবাই জোরে একটু তকবীর দাও তো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এত আসতে হবে কেন? এই এত আসতে হবে কেন? লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢুকিনি, আচার খাচ্ছে বউ, সারা গ্রাম এক করতে, আমার ঢুকিনি, আমার ঢুকিনি, পাগল হয়ে যাচ্ছে, আমার ঢুকিনি। তখন গলার আওয়াজ কি, আর আল্লাহর বেহেশত পাবো, তাকবীর দিলে আল্লাহ বেহেশত দেবে। মুসলমান তাকবীর দিচ্ছে দেখে, হায় হায় হায়, আমার মনে হচ্ছে যেন চিররোগী সব। একটু আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।
মুসলমানের আওয়াজ কম হয় জি আল্লাহ। এ দেখেন আমি তো বহুদিন পরে এসেছি বাবা। আমি তো মনে মনে করছিলাম বৃষ্টি বাদলা হলে কি হবে। আমার সোনারা সব চেনে বাবা, আমার সব সোনারা আমার চেনে বাবা। জিজ্ঞেস করে দেখে আল্লাহু আকবার, ইমাম তো যোগ্য ইমাম তো জি সব চেনে, রাজাপুর বাড়ি। আল্লাহু আকবার। ওদের আব্বাদের সাথে আমার অজনচিয়া পরিচয়, ওদের আব্বাদের সাথে। মানে আসকালির বক্তা আমি না কিন্তু বাবা, দেশ করে দেখেন এলাকা আমি আর কিন্তু আসকালির বক্তা না। আমি গুড় গুড় করে চাঁদপুর হুজুর সঙ্গে আসতাম রুইডাঙ্গে বাবা। দেশ করে দেখবেন বুড়োদের, যাদের 50-60 বছরের বুড়ো, দেশ করে দেখবেন আমি গুড় গুড় করে ওই হুজুরের ব্যাগ নিয়ে আমি রুইডাঙ্গে আসতাম বাবা। তাও বাগজোড়ার থেকে হেঁটে আসতাম বাবা ওই রাস্তা, তখন কিচ্ছু ছিল না বাবা। হ্যাঁ হুজুরের দোয়া। এই রুইডাঙ্গা আমি আসি দেখেননি বাবা, আমি নাইলে ওদের সভা ভালো হয় না। আমার মা বোনেরা বলে ওখানে আলি টাকা দেবো না, ফিরগি লিগে 2-1 বছর আমি আসিনি বলে ফিরগি লিগে বলতে টাকা হাত দেবো না। আল্লাহ জি আল্লাহু আকবার। এ দেখেন মনের সাথে মিল আলাদা বাবা, ভালোবাসা আলাদা বাবা। এজন্য বলছি বাবা একটু মহব্বতের সঙ্গে আওয়াজ তুলে আল্লাহর নাম আল্লাহ বাবা। হয়তো মনে করে জীবনের শেষ তকবীরে কাল কাফন পড়তে হবে, নারায়ে তাকবীর, আরেকটু জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ পশ্চিম বেনাগ্রামের মহানিসালে সওয়াব, পশ্চিম বেনাগ্রামের মহানিসালে সওয়াব। আমার ছোট ভাই ইমাম সাহেব নারায়ে তাকবীর। আরেকটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা, সবাই মিলে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়ে না হাসবি রব্বি জাল্লাল্লাহ, পড়ুন হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা, আরেকটু জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ুন ওয়া আলা আলি মসজিদের ওই পাশে আমার কবর দিও ভাই, মুয়াজ্জিনের আযান যেন কানে শুনতে পাই। মুসল্লিরা হেঁটে যাবে আমার পাশ দিয়া, তার পায়ের ধ্বনি শুনবো আমি কবরে শুইয়া। জোরে জোরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার ভাইরা বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, আমার সোনার চাঁদেরা, ওই বাঘ বসিরহাট পীরের কাছে মুরসাবা করে দোয়া নিয়ে জঙ্গলে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই চিল্লে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা সকালবেলা যখন মসজিদ আজান হয়েছে, বাড়িওয়ালা দরজাখানা খুলে দেখে বসিরহাটের পীর ফজরের নামাজ পড়ছে। সুবহানাল্লাহ, চিল্লে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িওয়ালা পিছনে দাঁড়িয়ে বলছে হুজুর গত রাতে বাঘ এসেছিল না? আল্লামা রুহুল আমিন ডেকে বলছে রে বাড়িওয়ালা, বাঘ যদি তুই চোখে দেখিস তুই বেরুলি না কেন? আমি তো বারান্দায়, ফাঁকা বারান্দায়। বলতে হুজুর তুমি জানো না? বলতে না। বলতে বেরুলি আমার লে যাবে। বলতে কই আমার তো লে গেল না। বলতে হুজুর আপনার ব্যাপার আলাদা, আমার ব্যাপার আলাদা। ও ভাইরা রে, এইবারে বাড়িওয়ালা লাফ মেরে নিচে পড়ে গ্রামে চলে গেছে। গ্রামবাসী
আমার বারান্দায় বাঘ বাঘ বাঘ। গ্রামবাসীর অবাক হয়ে গেল, বাঘ বাঘ কেন? গত রাতে হুজুর তো মোনাজাত করে দিয়েছে, বাঘ তো আসবে না, বাঘ বাঘ কেন? বলে আয় 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 আয়, দেখে যা বাঘ, দেখে যা বাঘ। গ্রামবাসী ছুটে এসে দেখে বারান্দায় বসিরহাটের পীর। সবাই বলছে কই বাঘ কই? বাড়িওয়ালা ডেকে বলছে শুনেলে গত রাতে বাঘ এসেছিল, আমি জানলা করে দেখেছি, ওই বাঘ হুজুর কেবলা দোয়া নিয়ে চলে গেছে, ইনি হলো বাংলার বাঘ। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি হিন্দু মুসলমানের তদবির নেয়, এমনি হিন্দু মুসলমান ওখানে হুজুরের দরবারে এমনি যায়। আরে ভাইরা রে, পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি গো, জীবনটা তৈরি করে কবরে চলো। ছেলের ভরসায় কবরে যাবে না, মেয়ের ভরসায় কবরে যাবে না, বউর ভরসার জীবনে কবরে যাবে না, একমাত্র আল্লাহর ভালোবাসায় কবরে যাও। আল্লাহকে চিনে কবরে যাও, আল্লাহকে মেনে কবরে যাও, আল্লাহর মহব্বতে কবরে যাও, আল্লাহর প্রেমে কবরে যাও। লাভ হবে তো, লস হবে না। একটা কথা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, বেশি বলবো না বাবা। এই পৃথিবীর মালিক আমার আল্লাহ। সবাই মিলে জোরে চিল্লে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মালিক কে? আল্লাহ, একমাত্র আল্লাহ। ভাইরা বাবাজিরা গো, আর ওই সঙ্গে নবীর মহব্বতটা করবেন। আমার ছোট ইমাম সাহেব আছে, জিজ্ঞেস করে দেখুন, আল্লাহ নিজে কোরআনে বলেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক নিজে বলেছে, ও নবী তুমি বলে দাও, আল্লাহকে যারা পেতে চায় তাদের নবী মুহাম্মদকে আগে পেয়ে যায়। নবীকে যেন পায়, পেলে কি হবে? আল্লাহকে পাবে, আল্লাহকে পাবে। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা সোনার চাঁদেরা, আমি একটা ওয়াজ আপনাদের কাছে উপহার দিয়ে যাচ্ছি বাবা। আমার নবীজির দুটো নাতি, ইমামে হাসান ইমাম হোসেন, আল্লাহর পিয়ারা তারা, আল্লাহর মহব্বতের বান্দা তারা, আমার নবীর দুটো নয়নের নাতি বাবা। একদিন দুদিন না, 3 দিন খাওয়া না, পেটে ক্ষুধা বড় বাবা। 2 বাচ্চা মার কাছে কাঁদতে লেগেছে, ও মা মা, ও মা মা, আমরা 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 হলাম আজকে নবীর নাতি, 3 দিন উনুন জ্বলে না, 3 দিন খাওয়া হয় না, ও মামা আমাদের ক্ষুধার জ্বালাটা একটু মিটিয়ে দাও। আমার দিনের নবীর কলিজার টুকরো মেয়ে 2 গালে চুমু দিয়ে বলছে, মানিক তোরা কাঁদিস না, তোর আব্বা 3 দিন মজুরি করতে গেছে, 3 দিন মজুরি করতে গেছে, ফিরিনি, খবরদার কাঁদবি না। আমার ঘরে কোনো দানা পানি না, আমার ঘরে কোনো দানা পানি নাই, আমি কি দেবো তোদের গালি? বল বল, কি দেবো তোদের গালি বল? 2 বাচ্চা খেতে বলছে, মা গো একটু অনুমতি দাও, খেতে না দিতে অনুমতি দাও, আমরা 2 ভাই নানার বাড়ি যাব, পেট ভরে 2 ভাই খাবো। একবার জোরে চিল্লে চিল্লে বলা যাবে না, আম্মু আমার 2 একটু নানার বাড়ি যাব। আহা, এই মাতুল কুল নানার বাড়ি, এটা আদরের জিনিস বাবা, আদরের জিনিস। এখান থেকে 40 বছর আগে আপনি তো দেখেছেন বাবা, মামুর বাড়ি যাচ্ছি, আহা মামির কাছে যাচ্ছি, এই নানির বাড়ি যাচ্ছি, কত আদর বাবা। সেটা উঠে গেছে বাবা, এখন মাতুল কুল আর নেই বাবা, এখন ধরম কুটুম, এখন ধরম কুটুম বাবা। আল্লাহর নবীর মেয়ে অনুমতি দিলেন, 2 বাচ্চা গলার দুখানা জড়িয়ে গুটি গুটি পায় নবীজির মসজিদে চলে গেলেন। আরে নানা রে, ও নয়নের নানা, তুমি কি বাড়ি আছো? আমার দিনের নবী মদিনার মসজিদের মেম্বারে বসে নবী জবাব দিলে, আরে নানু ভাই বল বল, তোরা কিসের জন্য এসেছিস? বল বল বল, এত ভোরবেলা তোরা আমার কাছে কেন এলি? তোদের মা কি তোদের মেরেছে? 2 বাচ্চা ছুটে ছুটে নানার গলা ধরে কেঁদে বলছি, নানা গো আমার মা ফাতেমা আমাদের মারিনি, 3 দিন খেতে দেয় না, ও নানা ক্ষুধার জ্বালা আমরা জটর, ও নানা তোমার কাছে খেতে দাও, আমাদের পেটের জ্বালা মিটিয়ে দাও, মনে হয় বাঁচবো না। আমার দিনের নবী হাসানের গালে চুমু দেয়, হোসেনের গালে চুমু দেয়, আমার
নবীজি কেঁদে কেঁদে বলতে লেগেছে, মানিক গো, আমি তোদের কি খেতে দেব? আমার পেটের দিকে তোরা তাকিয়ে দেখ। আমার দিনের নবী এইবার পেটের দাম আগলা করে দিয়েছে, যে আগলা করে দিয়েছে বাবা, তাকিয়ে দেখে আমার নবীর পেটে দুটো পাথর বাঁধা। নানু, ও নানু, তোমার পেটে পাথর কেন? বলে, হাসান হোসেন রে, তোরা 3 দিন খাসনি মানিক, তোদের অবস্থায় আমি তোদের নয় রে নানা। 7 দিন কেটে গেল, আমার পেটে কোনো দানা পানি নেই। হাসান হোসেন বলছে, নানু গো, 7 দিন তুমি খাও না, পেটে পাথর বেঁধে আছো নানা গো। তুমি আল্লাহর নবী, আল্লাহর দোস্ত, চলো আমাদের বাড়ি চলো। ও নানা, মার কাছে বলবো, মা নিশ্চয় তোমার কে খাওয়াবে, ক্ষুধা জ্বালা মিটে দেবে, চলো। এবার বিশ্ব নবী তো রহমত নবী 2 বাচ্চা আর কোলে তুলে হাসান, তুমি ডান কোলে ওঠো, হোসেন তুমি বাম কোলে ওঠো। আল্লাহর নবী গুটি গুটি পাই যে ফাতেমার দরজায় ঘা দিয়েছে। ও মা, মা, ও মা, মা গো, আহা, বিশ্ব নবীর ডাক, আমার রহমতের নবীর ডাক। মেয়ে আর বাপ কি মধুর সম্পর্ক। যে কোন বাপ যদি মেয়ের কাছে ফোন করে বলে, মা তোর কাছে যাচ্ছি মা, মেয়ে কত খুশি। আহা, কত আজকের জোগাড় যন্ত্র আপার জন্য করে। আমার জন্মদাতা বাপ যে রসুল পাক দরজা ঘা দিয়েছ, মা, মা, ও মা, আমার নবী পাকের মেয়ে ছুটি এসে দরজাখানা খুলে দিয়েছে। আব্বু, আব্বু, আমি এই তো তোমার মেয়ে। ও মা, মা, আমার নানু ভাই 3 দিন খাবাসনি কেন বল? আমার নানু ভাই 3 দিন কিছু খায় না কেন বল? আজকে তুই কেন কিছু দিসনি বল? এরা আমার কাছে ক্ষুধার কথা জানিয়েছে। আল্লাহ নবীর মেয়ে আব্বার গলাখানা জড়িয়ে কেঁদে বলছে, আব্বু, আমি কোথায় পাবো ওদের ক্ষুধার জ্বালা মেটাবো? কোথায় পাবো খাদ্য? কোথায় পাবো খাদ্য? নেই কিছু, নেই কিছু, নেই কিছু, আমি কিছু দিতে পারছি না। ওরা, আব্বা রে, তোমার জামাই 3 দিন মজুরি করতে গেছে এই মদিনার গ্রামে, যদি কিছু জবের আটা আনে, আমি বলে আটা করে দের ক্ষুধার জ্বালা মিটাবো। 3 দিন ফেরে না। আমি মা, আমি ফাতেমা দিনের বেলা রোজা রাখি গো, আর সন্ধ্যাবেলা পানিতে ইফতার করে জীবন কাটাই। আমার হাসান হোসেনকে আমি কোরআন পড়ে ঘুম পাড়াই। সুবহানাল্লাহ। ও মা, মা, তোর এত কষ্ট সংসারে, আব্বু কি করব? আল্লাহ আমাদের দেয় না, আমরা কার কাছে বলবো? বলার কিছু নেই, কার কাছে বলবো? আমার দিনের নবী নিজে হাত দিয়ে ফাতেমার চোখের পানি মুছতে বলছে, মা গো, এটি দেরি কর, দেরি কর, আমি খাবার ব্যবস্থা করব। এই বলে ডান কাঁধে হাসানকে নিয়ে, বাম কাঁধে হোসেনকে নিয়ে আমার নবী মদিনার পথ ধরে যাচ্ছে গো। আমার নবী মজুরি করবে। ও ভাই, বিশ্ব নবী মজুরি করবে। আমি 2001 সালে যখন হজে গেলাম, আমি মদিনার পথে যখন ঘুরছি, বাপ, ওই কথা বলে আমার মনে পড়িতে চোখের পানি পড়ছে। এই গত বছরে, আগের বছর আমি উমরা হজে গেলাম, আমি চোখের পানি ফেলছি রে। এই আমার নবীর জায়গা, আমার রাসূলের জায়গা গো, যে জায়গায় নবী হাসান হোসেনকে নিয়ে ঘুরেছে। আমার নবী যে বিশাল বড় বাগান, খোরমা কাতির বাগান, আমার নবী বাগান ঢুকে বলছে, ওরে খোরমা গাছের মালিক, আমার কিছু খেজুর দেবে। ওই বাগানওয়ালা চিৎকার করে দেখবো যে, পথিক, আমি তো খেজুর দেবো না পিরি, তবে আমার এখানে জোন খাটলে মজুরি করলে তারপর পাবে। আমার
নবী পাক দেখছি কি মজুরি করতে হয় বল, আমি তাই করব। আমার দুটো বাচ্চা 3 দিন খাওয়া না, 3 দিন ভুকা, দাও না, কি করতে হবে, আমি তাই করব। ও ভাই, ওই পাগল ডেকে বলছে ও পতি তুমি দেরি করো না, ওই কুয়ার থেকে পানি তুলে বালতি করে আমার চারাগুলো ভিজিয়ে দাও, একটা করে বালতি পানি তুলবে, একটা করে খেজুর পাবে, যত বালতি পানি তুলবে তত তুমি খেজুর পাবে। আমার দিনের নবী 2 নাতি রেখে এবার নবী আমার বালতি দড়ি নিয়ে ওই কুয়ার থেকে পানি তুলে তুলে চারাগুলো ভিজাতে লেগেছে। ও ভাই, 8 বালতি পানি তোলার পরে এইবার 9 বালতি তুলবে, হঠাৎ দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেল। ইহুদি ছিল পাশে দাঁড়িয়ে বাগানওয়ালা, ছুটি এসে আমার বিশ্ব নবীর গালে একটা জোরে চড় মারলো রে। আমার দিনের নবী, ও রহমতের নবী দেখছি, ইহুদি তুই আমার গালে মারলি কেন? দড়ি ছিঁড়ে গেছে, আমি কি করব, আমার তো কিছু করার নেই। বলে না না না, এই বালতি না তোলা পর্যন্ত ছাড়বো না। আমার নবী বলে ইহুদি আমি বালতি কি করে তুলবো, গভীর গর্তে পড়ে গেছে, তুই উঠবে না। আমি 8 বালতি পানি তুলেছি, 8 বালতি 8টা খেজুর আমার দাও, চলে যাবো। ইহুদি ডেকে বলছে রে পতি, আগে বালতি দাও, আগে বালতি দাও, বালতি দিলে তারপর আমি তোমার খেজুর দেবো। আমার দিনের নবী ওই গর্তের কাছে বসে হাত দুয়ারা তুলে বলছে মাবুদ গো, আমার নানু ভাইয়ের জন্য মজুরি করলাম, আজকের বালতিটা দড়িটা ছিঁড়ে বালতি গর্তে পড়ে গেছে, এই দেখো আমার গালে মেরেছে, আমি দুঃখ পাচ্ছি না। আয় আল্লাহ, বালতি না তুলে আমার খেজুর দিবেন, আমার দুটো নাতি 3 দিন খাওয়া না, আমার মা ফাতেমা 3 দিন উনুন জ্বালাতে পারে না, আল্লাহ ব্যবস্থা করে দাও। আল্লাহ বলি নবী গো, একদিন তুমি দেরি করবে না, তোমার নূরের হাতটা গর্তের কাছে দাও, আমি বালতি তোমার হাতে দিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার রহমতের নবী, আমার মায়ার নবী যেই গর্তের কাছে হাতটা দিয়েছে, বালতি হাতে এসে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাক দেখে বলছি ইহুদি এই লাও তোমার বালতি, লাও দাও, আমার খেজুর দাও, দাও। 8টা খেজুর দিল। আমার নবী পাক কি করলো, পাঁজা করে নিয়ে 2 নাতির কাঁধে করে চলে যাচ্ছে ফাতেমার বাড়ি। আহা, ফাতেমার বাড়ি যাচ্ছে আমার নবী। ও ভাইরা রে, দুজন পথিক তারা যাচ্ছিল রাস্তা দিয়ে, ওই বাগানওয়ালা ডেকে বলছে পথিক, যে বাচ্চা দুটো কাঁধে করে নিয়ে যাচ্ছে কোন দিকে গেছে বলো? পথিক বলে ইহুদি তুমি কি চেনো না উনি কে, তুমি কি জানো না, দেখোনি কখনো? বলে আমি কখনো দেখিনি, চিনি না। বলে উনি রহমতের নবী। সুবহানাল্লাহ। ইহুদি চিন্তায় পড়ে গেল, আল্লাহ যার নাম জব্বুর কিতাবে লেখা, তাওরাত ইনজিল কিতাবে লেখা, তিনি সেই নবী। আজ তেনার গাল আমি যখন মেরেছি, এক মিনিট দেরি করে ঘরের মধ্যে গেল, একটা অস্ত্র বার করে যে ডান হাতে নবীর গালে মেরেছে ওই হাতখানা কেটে ফেললো। গলগল করে রক্ত বার হচ্ছে, সঙ্গে সঙ্গে সাদা কাপড় জড়িয়ে আমার নবীর খোঁজে চলে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ। আমার নবী পাক সবে ঘরে ঢুকেছে, বাবা ফাতেমার ঘরে ঢুকেছে। মা, মা, ও মা, আমি তোর আব্বু এসেছি মা। আমার নবী পাকের মেয়ে দরজাখানা খুলে দিয়ে দেখে 2 কাঁধে 2টো বাচ্চা, আর হাতের মধ্যে কি, আর আমার নবী পাকের গালে 5টা আঙ্গুলের দাগ। ফাতেমা ডেকে বলছে আব্বু, আব্বু তোমার গালে দাগ কেন আব্বু? কে মেরেছে তোমার গালে? আহা, মেয়ে তো কত আদরের জিনিস বাবা, কত মহব্বতের জিনিস। আব্বু তোমার গালে কে মারলো আব্বু? বলো আমি সেখানে যাব। আমার নবী পাক ডেকে বলছে মা গো, ওই 8টা খেজুর এনেছি, খা। ফাতেমা বলে আব্বু রে, আমি খেজুর খাবো না আব্বা, আমি খেজুর খাবো না আব্বা, তুমি একবার বলো বলো আব্বু গো, এ তোমার গালে মেরেছে, আমি তার বদলা নেব। এই বলতে না বলতে ইহুদি দরজা নক করলো, নবী গো
একবার দরজাখানা খুলে দাও। আমার দিনের নবী দরজাখানা খুলিয়ে দেখে জিহুদি নবীর গালে মেরেছিল জিহুদি হাজি। সুবহানাল্লাহ। বাবা ইহুদি, আমি তো তোমার বালতি তুলি দেখছি বাবা, তুমি আমার কাছে আবার এলে কেন বলো? কি খবর তোমার বাবা? তুমি তো আমার গালে মেরেছো বাবা, তোমার কি এখনো পোষায়নি? তুমি আর একটা গালে মারবে বাবা? ইহুদি বলে নবী গো, আমি যে অন্যায় করি চাপার গালে মেরে, তার বিচার আমি নিজে করেছি। তাকে দেখে আমার নিজে হাত খানা কেটে ফেলেছি। ও নবী, ঈমানের কলমা আমার পড়িতে আমি মুসলমান হব, আমি কোরআন বুকে নেব, ইসলাম বুকে নেব। আমার দিনের নবী ডেকে বলছি ইহুদি, তুই ডান হাতে তো কলমা পড়তে পারবে না, যাও যা, যে হাতটা তুমি কেটে ফেলেছো ওই হাতখানা তুমি নিয়ে এসো, আমি নবী জোড়া লাগিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? সুবহানাল্লাহ। ইহুদি এইবারে চলে গেল সে গর্তের কাছে, হাতখানা আনলো রে। আমার নবীর হাতে যখন দিয়েছে হাত, কাটা হাত, তখন হাত লাপাচ্ছে। আমার নবী পাক ডেকে বলছে মাবুদ গো, ইহুদি যে হাতে আমার গালে মেরেছে নিজের বিচার নিজে করেছে, হাতখানা কেটেছে কিন্তু কলমা পড়বে, এখন আমি কি করব? আল্লাহ বলে নবী গো, ভুল যখন বুঝতে পেরেছে তুমি দেরি করো না, ওই কাটা জায়গা হাতখানা তুমি ধরো, আমি আল্লাহ জোড়া লাগিয়ে দিচ্ছি। সুবহানাল্লাহ। আমার নবী বিসমিল্লাহ বলে যখন সেই কাটা জায়গায় হাতখানা ধরেছে, সঙ্গে সঙ্গে জোড়া লেগে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ওই হাত দিয়ে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেল। একটু জোরে বললেন না? সুবহানাল্লাহ। আর একটু সবাই মিলেমিশে বললেন না? সুবহানাল্লাহ। আর জোরে বলতে পারলেন না? বলে নবী গো, একটু দাঁড়ান, আমার সব পরিবার ইমানের কলমা পড়ে মুসলমান হব, আর আমার বাড়ি যত সম্পদ আছে, যত সোনা আছে, যত টাকা আছে, সব আপনার পায়ে আমি দান করতে রাজি। সুবহানাল্লাহ। দেখেছেন আমার নবীর ধৈর্য কত বাবা? আমার নবীর ধৈর্য কত? নবীর গালে মেরেছে, নবী আমার বদলা নিল না বাবা। নবী তো ওখানে দেখলি ইহুদি একা ছিল বাবা, আমার নবী ইচ্ছা করলে দুই ঘুষি তোরে সুবিধা পারতেন, কিন্তু না, আমার নবী সে নবী না। আল্লাহ কোরআনে বলেছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ার সাগর নবী, দয়ার করুণা নবী বাবা। সেই নবীর উম্মত আমি আপনি। আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আপনারা ঘাবড়াবেন না, আল্লাহ আমাদের নাজাত দেবে, বলুন ইনশাআল্লাহ। সবাই জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আমি প্রত্যেক ভাইয়ের কাছে দাবি করছি, যে কদিন বাঁচবেন মিথ্যে কথা বলবেন না, নামাজটা পড়বেন। পায়ে ধরে বলছি, আইলে আর খেলার দরকার নেই বাবা, আর বন্ধনের টাকাটা খাসনি আমার সোনা, এখনো ফিরিয়ে আয়, এখনো ফিরে আয়। রুজির মালিক আমার আল্লাহ। একটু জোরে বলুন, চিল্লে বলুন। আচ্ছা, মার পেটে আমরা যখন ছিলাম, আমরা কি বন্ধনের টাকা লিছি বা? আরে কথা বলেন না কেন? আমরা মার পেটে 10 মাস ছিলাম, বন্ধনের টাকা লিছি, তখন কে খাইয়েছে? আর কে খাইয়েছে? আল্লাহ। হ্যাঁ, 3টি ইট ভাটা আমার এলাকা, 3টে জলকর। আমি চাচা তোমার মতো সুখী বোধহয় দুনিয়ায় নেই। আমার বলতে আমার মতো অসুখী কেউ নেই। কেন? বলছে রাত্রি ঘুম হয় না, বালিশের কাছে মোবাইল রাখি, কোন লরি ড্রাইভার আমার ফোন দেবে তার টেকিনি, হয়তো মেরে দেশ। আমার কথা বুঝতে পারেননি? হ্যাঁ, জল করে লস। জি, আমি সুখ নেই, রাত্রি ঘুম হয় না। একটা গরিব সারাদিন মাঠে কেটে, তার ঘরে ফ্রিজ নেই, তার ঘরে ভালো পাকা নেই, মন খুলে ঘুমাচ্ছে। জি, এই জন্য হাদিস পাকে বলা আছে, রাসূল বলেছে গরিব কিয়ামতের ময়দানে ধনীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, আর একটু জোরে বলুন। এই জন্য আমার ব্যানার ভাইদের আমি পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি, আমি খোকা ভাই বলছি বাবা, নিজের জীবনটা পরিবর্তন করুন। কেউ কারুন না, ছেলে মেয়ে বউ কেউ কারুন না বাবা। আজকের মরে দেখো, 4 দিনের দিন আনন্দ করে খাবে, আবার দই এনে খাবে, দই। গ্রামের কেটা বলেছে দই এনে খাও, দই এনে খাচ্ছে। এত বড় কি বলবো, আর মুখ খারাপ করবো? জি, আল্লাহু আকবার। জি, ওই একবার তো কবরের কাছে গেলি না, কবরের কাছে একবার গেলি, একটু দোয়া করলি না তো তোর বাপের জন্য, তোর মার জন্য?
দই এনে খাওয়াচ্ছে লোকজনে, দেখাচ্ছে দেখ, আবার ক্যাটারিং করিস, ক্যাটারিং। ও বাবা, খাওয়ানোর কায়দা কি? আবার ঘুরি করে বলতেছে কিরাম হচ্ছে খাওয়া। বলছে সত্যি, তোর বাড়ির খাওয়া এ জীবনে ভোলা যাবে না। কারণ একজন পেটুক ছিল ভাব, যে কোনো বাড়ি যাবে বদনাম দেবে। ওই উঠে যাচ্ছে আর বলতেছে আলু গলিনি বলে চলে গেল। আচ্ছা বলো, এত টাকা খরচ করে মনটা কিরম হয়? এক বাড়ি খানা খেয়ে চলে যাচ্ছে, বলতে পারবে না, তা করতে গেছ কেন? আচ্ছা বলো কিরম মনটা হয়? দূর করে গ্রামবাসী কি করেছে, একটা ধনী লোক দাউদ দেশ, দাউদ দেবতে তুই কিরম বদনাম দিস, আজকে তোর খাওয়াবো, হুলকুন পর্যন্ত তুলবো তো। ও বলছে ভালো রান্না হলে তোর বদনাম দেবো না। অধিক ঠিক আছে বাবা। এইবার বসিরহাট থেকে বাবুচ্চি এনেছে, দামি বাবুচ্চি বাবা, এইরাম রান্না এনে এইবার মোটামুটি দুই একজন লোক কুটুম দাউদ দে, ওরে মাঝখানে বসকে খা। ও খাচ্ছে, অনেকদিন তো পায় না, খাচ্ছে, খেয়ে 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 আর যখন ভেতরে যাচ্ছে না, বলছে দইলে, বলছে না বলতে পারতেন না, না বলি তো বমি হবে। এইবার মোটামুটি ভালো খেয়ে এবার হাত পা ধুয়ে বলছে বল খাবার কিনে, বলো বল। বলছে ভাই সব তো রান্নার অতুলনীয়, তো সব ভালো হয়েছে, বসা একটু কাছাকাছি হয়ে গেছে। বাড়িওয়ালা বলতে সেই বদনাম, সেই বদনাম। বাপ, যারা বদনাম দেবে তারা দেবে, কিন্তু তোমার কাজ তোমাকে করতে হবে। ইমাম সাহেব যখন দোয়া করতে যাবে, উচিত কি তোমার আব্বা, তোমার বাপ, তার নামে দোয়া হবে, তুমি যাও একটু মোনাজাত করো, তোমার লোক কুটুম মিলে একটু মোনাজাত দাও। বলে আমার সময় নেই, আমি এদিক সব জোগাড় যন্ত্র করবো না। বাপটা তো তোমার, তোমার পিঠে চুলকুনি লেগেছে, অন্য লোক যদি চুলকে দেয় ঠিক জায়গায় হাত দেয়, এই ডা এই বা এই কোন দিকে কুমড়ে দিচ্ছি ঠিক করে দি, কিন্তু নিজে যদি একটা কাটিলে চুলকুই। এই জন্য বলছি বাবা, নিজে চুলকুনি শেখো, শেখো, মা বাপের নামে দোয়া করতে শেখো। তোমার ছোট বাচ্চাটা নিয়ে যাও, চল তোর দাদার কবর জিয়ারত করবো, চল। এগুলো করবেন বাবা, আল্লাহ বরকত দেবে। সবাই একটু দাঁড়ান তো, সবাই একটু দাঁড়িয়ে যান, সবাই একটু দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম, সবাই দাঁড়ান। ইয়া হাবিবি সালাম, সালামাতুল্লাহ উড়িল আল্লাহ হারবানি, বহালো দুঃখের এ রজনী, করিলে জগৎ নুরানি, আমেনার নয়নের মনি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দয়াময় আল্লাহ ও যিনি পাঠালেন কি জিনিস, ও তিনি চিনল না মক্কা বাসিনী, চিনিল বনের হরিণী। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল পাথর ছুড়িয়া, উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ।
সবাই বসেন। বালাগাল উলা বিকামালি কাশাফাত দুজাবি জামালিহি হাসনাতু জামি খিসওয়ালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সবাই আমার সঙ্গে পড়েন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি।